আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন আজ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন 17 মার্চ 2026, আজকে 106তম জন্মবার্ষিকী। বাংলাদেশের মহান জাতির পিতা শেখ মুজিবুর রহমানের, তার কিছু পাকিস্তানি এজেন্ট বাংলাদেশের সেনাবাহিনীতে ছিল, যারা বঙ্গবন্ধুকে অকালে হত্যা করেছেন, তার পরিবারকে হত্যা করেছেন। কিন্তু আজ বাংলাদেশের অস্তিত্ব রক্ষার স্বার্থে বা বাংলাদেশ তৈরি হয়েছিল এর প্রেক্ষাপটে, যার ভূমিকা বাঙালিদের জন্য একটি রাষ্ট্র তৈরি করা, তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটি রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন করা হয় 24-এ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বিদেশিদের কাছে, বিদেশি কিছু বাংলাদেশি এজেন্ট যারা বিদেশের কাছে বিক্রি হয়ে গেছে, ইউনূস এবং গং, তারা এই 24-এ জোরপূর্বক হঠকারীভাবে কিছু ছাত্রের মাধ্যমে এবং সেনাবাহিনীকে প্রশ্নের সম্মুখীন করে তাকে দেশ থেকে বাধ্য করা হয়। একটা ন্যারেশন তৈরি করা হয় দীর্ঘদিন যাবৎ ভারত বিরোধী। যেই ন্যারেশন তৈরির জন্য ভারত নিজেও দায়ী, কারণ জানে যে বাংলাদেশ যদি এগিয়ে যায় তখন সে তার যে বাংলাদেশের পাশে যে রাজ্যগুলো আছে সেখানে যে অসন্তোষ চলছে সেটা আরো বৃদ্ধি পাবে বা পায়। যার কারণে ইহুদি চক্র, পশ্চিমা, ভারতীয় এবং জুইশদের ইসরায়েল মিলেমিশে আমাদের বাংলাদেশের যে একটি অর্থনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছিল, তাকে নষ্ট করাই ছিল এর মূল লক্ষ্য। এবং সেই হিসাবে বিদেশি এজেন্ট, বিদেশি চর, তথাকথিত ঘুষ যাকে বলা হয়, সেই ঘুষের নোবেল যেটা ইউনূস মিয়া পেয়েছেন, এই ইউনূস মিয়া হলো জীবনভর নিয়েছেন, বাঙালি জনগণকে দিয়েছেন সুদ উপহার, এবং তার সাথে চলে গেছে আমাদের ক্ষমতা লোভী প্রায় সব মৌলবীগুলা। কারণ এরা ক্ষমতা ছাড়া বোঝে না, এরা ইসলাম হলো মুখে মুখে, কিন্তু ইন্টারেস্ট ইউনূসের সঙ্গে এরা ছিল, এরা আছে, এরা সর্বোত্তমভাবে কাজ করেছে এই ইন্টারেস্ট ইউনূসের সাথে। তো ইন্টারেস্ট ইউনূসের যে নোবেল পাওয়া, এটা ছিল পশ্চিমাদের একটা ঘুষ। শান্তি পুরস্কার। শান্তিতে নোবেলটাই হলো যাকেই যেখানে দেওয়া হয়েছে তারা দেশের বিপক্ষে এবং পশ্চিমা শক্তির পক্ষে কাজ করেছে, তাদেরকেই দেওয়া হয়ে থাকে। আজ বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবসে সকল বাংলাদেশি সচেতন নাগরিকদেরকে সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এবং বাংলাদেশ ও বাঙালি জাতীয়তাবাদের সংমিশ্রণে আমাদের বাংলাদেশকে পৃথিবীর মধ্যে একটি নিজস্ব জায়গা তৈরি করে নিতে হবে। আজকে এই
বাংলাদেশ পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিনে এটাই হোক আমাদের মনোভাব, দৃঢ়তা এবং শপথ, এই যে পশ্চিমা চক্রান্তকারীদের রাহু থেকে দেশকে উদ্ধার করতে হবে। বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, তিনি স্বাধীনতা ঘোষণা করে এই যুদ্ধে নেমেছিলেন, তার শিশুপুত্রদেরকে ক্যান্টনমেন্টে আবদ্ধ রেখেই তিনি যুদ্ধ করার মতো সাহস, দৃঢ়তা দেখিয়েছিলেন। আশা করি সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে তৈরি যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে তিনি পথ হারাতে দেবেন না। মৌলবাদ, জঙ্গিবাদ, এই সমস্ত এবং পশ্চিমা তোষণ নীতি, পশ্চিমা সেবাদাস যেটা পাকিস্তানি করে থাকে, এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এবং ভারতকে অবশ্যই কোনো বিষয়ে বিশ্বাস করা যাবে না, কারণ ভারত যে কোনো সময় যে কোনো বিষয়ে বাংলাদেশের সাথে গাদ্দারি করতে পারে এবং করে থাকে সে সাধারণত। কারণ বাংলাদেশ তার ভারতের চেয়ে ভালো হয়ে যাক বা তার কোনো পাশের কোনো রাজ্যের চেয়ে ভালো হয়ে যাক, এটা ভারত কখনোই চায় না। কাজে সেদিক থেকে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। তবে এই রেজিম চেঞ্জে ভারতের একটা ভূমিকা ছিল মুখ্য, এটা সহজেই অনিয়মীয়। তাতে আমাদের অনেক নিজস্ব বিভিন্ন বাহিনীর লোকও যে এর সাথে জড়িত ছিল, একথা বলার অপেক্ষা রাখে না। আমি আশা করব বাংলাদেশ মানব জোটের থেকে বাংলাদেশের সকল সচেতন জনগণকে প্রতি আহ্বান যে আসুন আমাদেরকে অবশ্যই পশ্চিমা প্রভাবমুক্ত, এই ইহুদি প্রভাবমুক্ত এই যে রাজাকার শ্রেণী, এখানে রাজাকার বলতে তাদেরকে বলা হচ্ছে যারা বিদেশি পয়সা এবং বিদেশি সহায়তায় আমাদের দেশের বিরুদ্ধে কাজ করছে। এদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। এদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করার অঙ্গীকার আমাদের সবারই থাকা উচিত। পৃথিবীতে প্রায় 190-এর উপরে দেশ আছে। আশা করি যে বাংলাদেশের যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার জন্য তার এই জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী তো বটেই, এবং অন্যান্য দিবসও এই মহাপ্রাণকে আমরা আমাদের দোয়ার মাঝে রাখবো। কাজেই আমাদের বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, তবে আমাদের অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে একতাবদ্ধ থাকতে হবে, তবেই বাংলাদেশ বেঁচে থাকতে পারবে। আমরা যদি বঙ্গবন্ধুকে ধারণ করতে না পারি, তবে বাংলাদেশের অস্তিত্ব অবশ্যই বিপন্ন হবে, বাংলাদেশের স্বাধীনতা ভূলুণ্ঠিত হবে। বাঙালি জনগণ, আমরা যে পৃথিবীতে আছি একটি জাতি, বাঙালি জাতি, সে জাতির আর কোনো অস্তিত্ব থাকবে না। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি সবাইকে একতাবদ্ধ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বঙ্গবন্ধুর জন্য আসুন আমরা সবাই কায়মনে মনে তার জন্য দোয়া করি। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রাব্বুল আলামিন, আমাদের বাংলাদেশ পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে এবং তার আমাদের আমলিক পরিবারের যত সদস্য আছে বাঙালি মধ্যে যারা বঙ্গবন্ধুকে ধারণ করেন, হে রাব্বুল আলামিন, আজকে এই রমজানের দিনে এবং বাংলাদেশির অস্তিত্বে যারা বিশ্বাস করেন, বাঙালি জাতীয়বাদ ও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে যারা এই বাঙালি জাতিকে পৃথিবীর মধ্যে একটি শ্রেষ্ঠ জাতি হিসাবে তৈরি করার জন্য যারা পরিশ্রম করে যাচ্ছেন, হে রাব্বুল আলামিন, তাদেরকে আপনি অবশ্যই সুস্বাস্থ্য দান করুন, তাদের ইচ্ছাকে পূরণ করুন। এবং যারা মৃত্যুবরণ করেছে বাই দিস টাইম অলরেডি, যারা বাংলাদেশের থেকে যারা কবরবাসী হয়েছেন, তাদেরকে তাদের নেক আমলের অনুযায়ী তাদেরকে অবশ্যই শ্রেষ্ঠ জায়গা ভেস্তের মধ্যে জায়গা করে দিন। আমিন, আমিন, আমিন। আল্লাহ আমাদের দেশকে আরো সমৃদ্ধশালী করে দেন।